স্বাস্থ্যসেবা নীরব নায়কদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাচ্ছে। দীর্ঘদিন মানুষের সেবা দিতে গিয়ে অবহেলা ও বৈষম্যের শিকার হওয়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের ন্যায্য দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মেডিকেল কলেজ, হাসপাতাল, জেলা উপজেলা হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, সচিবালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, মেডিকেল সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত এসব পেশাজীবীরা দীর্ঘদিন ধরে 10ম গ্রেড বাস্তবায়নের অপেক্ষায় আছেন। অন্যান্য ডিপ্লোমা কোর্সধারী, ডিপ্লোমা প্রকৌশলীয়, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নতি হয়েছেন। কিন্তু একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি আজও পূরণ হয়নি। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট জাতি আজ 30 বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের সাথে সমসাময়িক যারা ডিপ্লোমাধারী ছিলেন তারা সবাই অলরেডি 10ম গ্রেডের পদমর্যাদা পেয়ে গেছেন এবং তারা সম্মানের সহিত তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন। কিন্তু একমাত্র আমরাই বৈষম্যের শিকার হয়েছি, আমরাই এখন পর্যন্ত বঞ্চিত রয়েছি। তাদের অভিযোগ, 10ম গ্রেড ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও প্রয়োজনীয় সব কাগজপত্র জমা, আবেদন স্মারকলিপি ব্যাখ্যা ও শর্ত পূরণের পরও আমলাতান্ত্রিক জটিলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে প্রক্রিয়া বারবার বিলম্বিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশে প্রচলিত 2টা সরকার চেঞ্জ হয়েছে। চারটা ডিপ্লোমাধারীদের সেকেন্ড ক্লাস দেওয়া হয়ে গেছে। আমাদেরকে তারা আগে আশ্বাস দিয়েছে, কিন্তু এই পর্যন্ত সেই আশ্বাসটা বাস্তবায়ন হয় নাই। আমরা আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা আমাদের এই বিষয়টাকে, যেহেতু আমাদের যোগ্যতা আছে, আমরা ফ্রন্ট লাইনের চিকিৎসা শাস্ত্রের যোদ্ধা, তাহলে আমাদের 10ম গ্রেডটা বাস্তবায়ন অতি সত্বর যেন আমাদের 10ম গ্রেডটা বাস্তবায়ন করে দেয়। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আশা করি এই সরকার আমাদের দাবিটা বাস্তবায়ন করবে, যে আমাদের দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ সব ডিপ্লোমারা যদি পেয়ে থাকে 10ম গ্রেড, আমরা কেন পাবো না? আমাদের 30 বছরের প্রাণের দাবি আমরা যেন 10ম গ্রেড পাই। দীর্ঘদিন বঞ্চনার প্রেক্ষিতে পেশাজীবীরা বলছেন এবার তারা চূড়ান্ত আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। মানব সেবার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে বৈষম্যের শিকার হওয়া তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ থেকে এখন ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘ প্রত্যয় রূপ নিচ্ছে। যে আমাদের যৌক্তিক দাবি হলো 10ম গ্রেড বাস্তবায়ন হোক, আমাদেরকে 2য় শ্রেণীর পদমর্যাদা দেওয়া হোক, তাহলে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। দাবি আদায়ে আমরা এখানে দাঁড়াইছি রাস্তায়, তো আমাদের কর্মবিরতি দিয়ে দাঁড়াইতে হয়েছে। এই জন্য বাস্তবায়ন না হলে তো আমাদের লাগাতার কর্মসূচির সামনে আরো আছে, সেটার জন্য আমরা প্রস্তুত থাকবো। আমরা দাবি আদায় করে ছাড়বো। মশিউর রহমান মহিন, প্রজন্ম 24।